ফ্রেন্ডস, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা। তো সকালবেলা আমি চলে গেছিলাম মর্নিং ওয়াকে। আর আমি একা না, আমি আর আমার ননদ এসছে ষষ্ঠী বলে। তো ননদ তো এমনি ছুটি পায় না, ষষ্ঠীর জন্য একদিন ছুটি পেয়েছি, স্কুল বন্ধ আছে। তো এসেছে, তো আমার হেঁটে বাড়ি চলে আসলাম। আর সকালবেলা বানিয়ে ফেলেছিলাম চাউমিন, আর কয়েকটা পাস্তা ছিল, তো সেটা ওর সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো সেটা খাওয়ার পরে তারপরে বর বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো। সেদিন ছিল ষষ্ঠী, তো ননদের জন্য সেদিন রান্নাবান্না করেছিলাম। আর আমি কি কি রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো আমি এদিকে সবজিগুলো আমার ননদ কেটে দিয়েছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ভাজাগুলো ভেজে নিয়েছি। তো দেখো কি নিয়ে এসেছে আমার বর বাজার থেকে, ইলিশ মাছ আর হচ্ছে মাংস। তো এদিকে আমি ইলিশ মাছের তরকারিটা ফুটছে, হয়ে গেছে, নামিয়ে নেব। তো তারপরে করে নেব মুরগির মাংস, মানে চিকেন যেটা। তারপরে মাংস হয়ে গেছে। দেখো তোমাদেরকে সব রান্নাগুলো একবারে দেখিয়ে দিচ্ছি। রান্না করেছিলাম মাংস, ইলিশ মাছের তরকারি আলু বেগুন দিয়ে, পালং শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, চাটনি, আমের চাটনি, পাঁপড় ভাজা, লেবু, পটল ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, উচ্ছে ভাজা। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, সেগুলো তো ভিডিওতে নিতে পারিনি। তারপর সন্ধেবেলা ননদ আমাকে দেখো কত কিছু দিয়ে গেছে খাওয়ার জন্য, যে বৌদি এগুলো বসে বসে তুমি খাও। তা আমি আবার বসেছিলাম দেখে, মেয়ের বইয়ের টেবিলে বইগুলো গুছাচ্ছিলাম, তখন দিয়ে গেছে। তো আমি সব তো খেতে পারিনি, দিয়ে একটা খেয়েছি, বাদবাকিটা ছিল। তারপর চলে গেলাম একটু মিষ্টির দোকানে। দেখো গরম গরম মিষ্টি ভাজছিল, তো সবার ইচ্ছা হচ্ছিলো গরম গরম মিষ্টি খাবো বলে, তো নিয়ে আসা হলো। আর বানিয়েছিলাম রাতে রুটি। দেখো রাতে রুটিগুলো আমি ভেজে নিলাম, গ্যাসেই বানাচ্ছিলাম রুটিটা। সব রান্নাগুলো কিন্তু আমি কাঠেই করেছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে বড় দেখি রাত্রিবেলা একটা প্রজাপতি সুন্দর শোকেসে বসে রয়েছে, তো আমি একটা ছবি তুলে নিলাম। তারপরে পরের দিন সকালবেলা উঠে মেয়ে স্কুল যাবে, হাঁটতে আর যাওয়া হয়নি। তো উঠে আমি রান্না করে ফেলেছি, মানে সকালবেলা পাস্তা বানিয়ে দিয়েছিলাম। স্কুল খুলে গেছে ষষ্ঠীর পরের দিন এটা। তাই ছোটো মেয়ের সকালে স্কুল 7টার থেকে। তো সকালবেলা আরও সবাই ছিল, তার জন্য একটু বেশি করেই পাস্তাটা বানিয়েছি। তো এই যে ছোটো মেয়েকে খাইয়ে আমার ননদের মেয়ে, আমি আর ননদ মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। তো ওই স্কুলটা তো আমাদের পাড়ার ভিতরে, খুব বেশি দূর না, ও প্রাইমারিতেই পড়ে। তো এই যে আমি দিয়ে আসতে যাচ্ছি, খুব বেশি দূর না, আমাদের বাড়ি থেকে হয়তো 5 মিনিট লাগে বাড়ি যেতে। তারপরে দেখো বাড়ি চলে এসে রান্নাবান্না কমপ্লিট। এখন আমি বরের সাথে যাচ্ছি বাজারে। তো এই যে বাস স্ট্যান্ডে এসে বরের সাথে একটা ছবি তুলে নিলাম, আর টোটোর থেকে একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে গেছিলাম এই শাখার দোকানে। শাখাটা আমার খুব বেড়ে গেছে, তো এখান থেকে আমি পরে নিলাম একজোড়া শাখা। আর দেখো খুব মোটা মোটা পড়েছে, ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবে। তারপরে বর কিনে দিল লস্যি, আর খেতে খেতে টোটো করে বাড়ি চলে আসলাম। তারপরে দেখো বর বাড়ি এসে কদম ফুলগুলো ছিঁড়ছিল, মানে ডালটা ভেঙে দিচ্ছিলো। তো তা আমি আবার নিয়ে সুন্দর একটু ফুলের ভিডিও করে নিলাম। বাহ, দারুণ লাগছে কদম ফুলগুলো, কিন্তু আরও ছিল, আমি এই কটার সামনে ছিল তাই এই কটা ফুল নিয়ে আমি ভিডিও করেছিলাম। বলো কে কে ভালোবাসো কদম ফুলগুলো? কদম ফুলগুলো দেখতে কিন্তু সেই ভালো লাগে বলো। আমি ডাল ভেঙে ঝুলিয়ে রাখি বেশিরভাগ। তারপরে এদিকে দেখো আমাদের বিল্লির বাচ্চা কি করছে। এই দুটো সারাদিন যে কি করে, মা আর বাচ্চা, আরেকটা বাচ্চা ছিল, তবে ওই বাচ্চাটাকে মরে গেছে, অন্য একটা বিড়ালে কামড় দিয়েছিল, যাই হোক ওই কারণে মারা গেছে। আর এই যে এইটাকে নিয়ে সারাদিন আমার মেয়ে খেলে, বাচ্চাটাকে নিয়ে সারাদিন। দেখো বিড়ালের বাচ্চাটাকে দিকে ভিডিও করে নিলাম। তারপরে এই যে আমার মেয়ে দেখছে যে বিড়ালের বাচ্চাটা গাছে উঠে গেছে, এবার কান্না করছে, মা বিড়ালের বাচ্চাকে নামিয়ে দাও। তাই বলছি না ঠিক নামতে পারবে দেখবি। তারপরে বিড়ালের বাচ্চা তো আস্তে করে নেমেই গেছে। আমি একটু ভালো করে ভিডিও করে নিলাম। তারপরে আবার বিকেলবেলা আমি চলে গেলাম ননদের সাথে বাজারে। তো বাজারে যাচ্ছিলাম টোটোতে করে। তো বাজারে যাচ্ছিলাম কারণ হচ্ছে ষষ্ঠীর দিন ননদকে একটা শাড়ি দিতে হবে, তাই সেই কারণে। তো আমি বাজারে যাচ্ছি এবার। দোকানের ভিডিওটা তোমাদের করতে পারিনি। আমি সূর্যলোক থেকে একটা শাড়ি কিনেছি। দেখো শাড়িটা কিন্তু দারুণ হয়েছে।
হ্যান্ডলুমের উপরে শাড়িটা দারুণ হয়েছে। তো কোনো সময় যদি পরে আমি তোমাদের ভিডিও করে দেখাবো। তারপরে রাত্রিবেলা বাড়ি চলে এসে হঠাৎ মনে হচ্ছে আমরা নানপুরি খাবো, ঠিক আছে। তো হঠাৎ বুদ্ধি, যাই হোক সব কিছু দিয়ে ফিস দিয়ে আটা ফাটা মেখে রাখা হলো। তারপরে যে আমি ভেজে নিলাম। আর তখন ও রাত করে তো ছোলা টোলা ভিজালে হবে না, তার জন্য কি করব, হঠাৎ করে ছোলা ডাল করেছিলাম। আর এগুলো কিন্তু লুচি না, এটা হচ্ছে নানপুরি। দেখো তোমরা, আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে। তো এটা আমি একদিন অন্য ভিডিওতে রেসিপি করে দেখাবো। যাই হোক, এত সুন্দর নরম হয়েছে বলার মতন। আর সাথে ছিল ছোলার ডাল। আর আমার না সত্যি ভিডিও করাটা এত মানে হয়ে যায়, স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে কোনো রকম করে একটু ভিডিও নিচ্ছি, কোনো একটু ভিডিও ভালো করে নিতে পারছি না। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো, আমার পাশে একটু থেকো। তারপরে একটু টাটকা টাটকা কাঁঠাল, গাছ পাকা একটা কাঁঠাল ভেঙে দিলাম, সবাই একটু একটু করে খেয়ে নিল। আর কাঁঠাল তো খাবেই। আর এই দেখো আমি শাখাটা পরেছি, তোমাদের শেয়ার করতে ভুলে গেছিলাম, লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে।